যখন আমি দেশে গিয়েছিলাম তখন আমার গাড়িটাকে ভালোভাবে প্যাকিং করে বাসার সামনে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার বাসা, পিছনের যে লোকেশনটা দেখতেছেন। আর এই হচ্ছে আমার গাড়িটা। এখানে তো অনেক ঝড় বৃষ্টি হয়, সেজন্য তিরপালটা খুলে গেছে। তো এখন আমি এক এক করে রশিগুলো কেটে দিব। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। আমি এই মুহূর্তে আছি সৌদি আরব রিয়াদ, শিফা সানাতে আমি থাকি। এটা হচ্ছে আমার বাসার সামনে লোকেশন, এখানে আমি থাকি। সম্পূর্ণ রশিগুলা বাঁধগুলা কাটা হয়ে গেছে, তিরপালটা সরিয়ে নিচ্ছি। টেম্পার চলে গেছে অলরেডি, কারণ যেহেতু সৌদি আরব প্রচুর রৌদ্র পড়ে, তো সেই জন্য টেম্পার চলে গেছে। এটা টেম্পার চলে গেছে। এই তিরপালটাকে নিয়ে আমি এখন ডাস্টবিনে ফেলে দিব, কারণ বিদেশের মাটিতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যায় না। যেহেতু আমি লম্বা সময় ধরে দেশে ছিলাম, তো সেই বিধায় আমার গাড়িটাকে আমি ব্যাটারি কানেকশন খুলে যাই। তো এখন ব্যাটারি কানেকশনটা দিব, তারপর বিসমিল্লাহ বলে সেলফ দিয়ে চালু করব। যারাই দেশে গিয়ে লং টাইম থাকবেন, তাদের সবগুলো গাড়িকে এভাবে ব্যাটারি কানেকশনটা খুলে দিবেন, তাহলে আপনার ব্যাটারিটা ডাউন হবে না, বসে যাবে না। হয়ে গেছে। গাড়ির কন্ডিশন খুবই বেহাল হয়ে গেছে। এখন চলে যাব কার সেন্টারে, যেখানে কার ওয়াশ করে ভালোভাবে ওয়াশ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। দেশ থেকে আসার পর প্রথম কাজটাই হচ্ছে আমার গাড়িটাকে ভালোভাবে ওয়াশ পলিশ করে রেডি করা, তারপর অন্যান্য কাজে জয়েন করা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিও সৌদি আরবের কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। অবশেষে আমি চলে আসলাম কার ওয়াশ সেন্টারে। এখানে ভালোভাবে ধুয়ে মুছে আমার গাড়িটাকে একদম নতুন চকচকা করেছে। গাড়ির কন্ডিশন খুবই খারাপ, বেহাল হয়ে গেছে। দেখেন, যেদিকে তাকায় সেদিকে ধুলা আর মাটি।